আপনার মাও কখনো না কখনো আপনাকে এভাবে ছোটবেলায়, কখনো বলতে কি সবসময় এভাবে কোলে রেখেছিল, কাছাকাছি রেখেছিল, মায়ের কোলে শুয়ে পড়েছিলেন, আবদার করেছিলেন, কান্না করেছিলেন। কত খুনসুটি বেজায় মাতৃত্ব, এই বিষয়টা কত সুন্দর, কত পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুহূর্তগুলোর মধ্যে অন্যতম এই মায়ের কোলে সন্তান। মায়ের আদর, মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা আমাদের জীবনের প্রথম যে ভালোবাসা, যেটা আমরা ব্যক্ত করতে শিখি, যেটা আমরা জানি, বুঝি, সেটা হচ্ছে মায়ের আঁচল, মায়ের গায়ের ঘ্রাণ, মায়ের ছোঁয়া, মা থেকে পাওয়া খুনসুটি, মা থেকে পাওয়া প্রতিটি শব্দ, প্রতিটি ছোঁয়া, প্রতিটি মুহূর্ত আমাদের জীবনকে রাঙায়, আমাদেরকে ভালোবাসা বুঝতে শেখায়, আদর করতে শেখায়। এই মায়ের চেয়ে বড় আপন পৃথিবীতে আর কিছু নাই। অথচ আমরা কোনো না কোনো সময় যখন আস্তে আস্তে বড় হই, তখন আমরা মায়ের সাথে কত ভাবেই না, উচ্চবাচ্য করি, কথা শুনি না, কত ভাবেই না আমরা মাকে অবমূল্যায়ন করি। কখনো কখনো বড় হয়ে আমরা মায়ের গায়ে পর্যন্ত হাত তুলি, যারা আমরা অবাধ্য কুলাঙ্গার হয়ে যাই তারা। আবার এই মায়ের ভরণ পোষণও আমরা অবাধ্য সন্তানেরা অনেক সময় নেই না। তাদের জন্য শুধুই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কারণ আপনি আপনার মাকে অবমূল্যায়ন করছেন, মানে আপনি আপনাকে অবমূল্যায়ন করছেন, আপনার অস্তিত্বকে অবমূল্যায়ন করছেন। আপনি কি কখনো মায়ের ঋণ শোধ করতে পারবেন? কখনো সম্ভব? তাহলে তো আপনার এই জীবনই কোনো মানে হবে না, আপনার অস্তিত্বেরই কোনো মানে নেই। আপনার মাকে যদি আপনি স্বীকার না করেন, মাকে যদি ভালো না বাসেন, মাকে যদি মাথায় তুলে না রাখেন, তাহলে আপনার এই জীবনের মানে কি? যার পেটে থেকে, যার নিঃশ্বাসের মাধ্যমে আপনি নিঃশ্বাস নিয়েছেন, যার খাবারের মাধ্যমে আপনি খাবার খেয়েছেন, যার পেটে তিলে তিলে প্রতিটি ফোঁটা ফোঁটা রক্ত আপনার শরীরে জমে আপনি বড় হয়ে একসময় ভূমিষ্ঠ হয়েছেন, যার বুকের দুধ খেয়ে আপনি পৃথিবীতে টিকে থাকার শক্তি পেয়েছেন, যার আদর, স্নেহ, যত্ন, মায়া, মমতা, ভালোবাসায় আপনাকে তিল তিল করে বড় করেছে, আপনি তিল তিল করে বড় হয়েছেন। সেই তিল তিল করে বড় হওয়া মানুষটি আজকে বড় হয়ে আপনি আপনার শিকড় অস্তিত্বকেই আপনি অস্বীকার করছেন। যারা করছেন তাদের ব্যাপারে বলছি, সবাই অবশ্যই করছে না। তাদের জন্য ধিক্কার, ধিক্কার, ধিক্কার।